আপনার বায়োলজিক্যাল প্যারেন্ট হলে বাচ্চাকে কিন্তু দেখাশোনা করার জন্য বাচ্চাকে আইদার বাচ্চা যদি সাথে নাও থাকে বাবা বা মায়ের বা যিনি অ্যাপ্লিকেশনটা করবেন তার সাথে যদি বাবা মা নাও থাকে স্টিল উনি হয়তো কন্ট্রাক্টের আবেদন করে স্পেশালি ফ্যামিলি কোর্টে আবেদন করে সেই আবেদনের প্রেক্ষিতে উনি যদি সপ্তাহে একদিন 1 ঘন্টা দেখারও যদি সুযোগ পান বা কন্ট্রাক্টটা পান, এটাকে আমরা আগে বলতাম কন্ট্রাক্ট অর্ডার, তারপরে আমরা এখন বলছি হচ্ছে আপনার চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার, CAO। সো এই চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার উনি যদি পেয়ে যান, সেই ক্ষেত্রে আপনার এইটার উপর বেস করে কিন্তু উনি বলতে পারবেন যে আমার ছেলে আছে, আমি তাকে দেখাশোনা করতে চাই। এই সোশ্যাল ওয়ার্কারের রিপোর্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে উনি কি রিপোর্ট দিচ্ছেন। উনি যদি রিপোর্টে এমন দেয় বা এরকম এভিডেন্স থাকে যে বাবা বা অথবা মা চাইল্ডের অ্যারেঞ্জমেন্ট চাচ্ছে, এই বাবা বা মায়ের কাছে চাইল্ড নিরাপদ না, তাহলে কিন্তু উনি এই জিনিসটা পাচ্ছেন। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. ব্রিটিশ সিটিজেন বা বাবা ব্রিটিশ সিটিজেন, যে কোনো একজনের নাগরিকত্ব রয়েছে, তো তাদের সেপারেশন হয়ে গেল। তো সেপারেশন হয়ে গেলে মাকে তো তার সন্তানের দায়িত্ব পেতে হবে, তার আন্ডারে এটা অ্যাপ্লাই করতে হলে। বাবা যদি সেই কনসেন্ট না দেয়, তাহলে কিভাবে সেই নারী আবেদন করবেন? অথবা এই স্ত্রী যদি তার হাজবেন্ডকে কনসেন্ট না দেন, তাহলে হাজবেন্ডও বা কিভাবে আবেদন করবে সন্তানের হয়ে? আলাদা আলাদা করা যায় কিনা সেপারেটেড হলেও? না, অবশ্যই করা যায়। কারণ হচ্ছে যে যেহেতু তারা বায়োলজিক্যাল প্যারেন্ট, মা হোক বাবা হোক, আপনার বায়োলজিক্যাল প্যারেন্ট হলে বাচ্চাকে কিন্তু দেখাশোনা করার জন্য বাচ্চাকে আইদার বাচ্চা যদি সাথে নাও থাকে বাবা বা মায়ের বা যিনি অ্যাপ্লিকেশনটা করবেন তার সাথে যদি বাবা মা নাও থাকে, স্টিল উনি হয়তো কন্ট্রাক্টের আবেদন করে স্পেশালি ফ্যামিলি কোর্টে আবেদন করে সেই আবেদনের প্রেক্ষিতে উনি যদি সপ্তাহে একদিন 1 ঘন্টা দেখারও যদি সুযোগ পান বা কন্ট্রাক্টটা পান, এটাকে আমরা আগে বলতাম কন্ট্রাক্ট অর্ডার, তারপরে আমরা এখন বলছি হচ্ছে আপনার চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার, CAO। সো এই চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার উনি যদি পেয়ে যান, সেই ক্ষেত্রে আপনার এইটার উপর বেস করে কিন্তু উনি বলতে পারবেন যে আমার ছেলে আছে, আমি তাকে দেখাশোনা করতে চাই। কারণ হচ্ছে যে আমি তো কিছু একটা পার্ট আমি তার সাথে কাটাচ্ছি, বা কিছু একটা ছোটখাটো একটা রেসপন্সিবিলিটি, প্যারেন্টাল রেসপন্সিবিলিটি যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু উনি আবেদনটা করতে পারেন। এবং এরকম অসংখ্য কেস আমরা করেছি অতীতে, সব ম্যাক্সিমামই সাকসেসফুল হয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যদি এটা দুই পক্ষেরই হতে পারে। বাবা হয়তো স্ত্রীকে সন্তানের সাথে দেখাও করতে দিচ্ছে না, অথবা স্ত্রী এমন ভাবে নির্যাতিত হয়েছেন, তিনি হয়তো সেপারেটেড হয়েছেন, এখানে একটা কোর্ট নিষেধাজ্ঞা আছে, সেই স্বামী তার স্ত্রীর সাথে দেখা করতে পারবে না, সন্তানের সাথেও দেখা করতে পারবে না। এক্ষেত্রে তারা আবেদন করতে পারবেন কিনা? অবভিয়াসলি দেখেন, এখানে তো আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেসে আপনার বিভিন্ন সিনারিও থাকে। আপনার এখন ব্যাপারটা যদি এমন হয় যে আপনি হয়তো বাচ্চাকে প্রমাণ রয়েছে যে বাচ্চাকে আপনি হয়তো মারধর করছেন। অবভিয়াসলি তখন কিন্তু যদি চাইল্ডের সেফটির বিষয় থাকে এবং এখানে যারা আপনার সাপোর্ট ওয়ার্কার বা রয়েছে, যারা আপনার কাউন্সিল থেকে যাকে অ্যালোকেট করবে, ওরা কিন্তু একটা রিপোর্ট দেয়, আপনার সেকশন 7 রিপোর্ট বা সেকশন 8 রিপোর্ট। তো এই সেকশন 7 রিপোর্টের উপর বেস করে এবং তাদের যে কেস ওয়ার্কারকে দেয় আপনার ওদেরকে পুরো কেসটা হ্যান্ডেল করার জন্য, তাদের উপর যে সোশ্যাল ওয়ার্কার থাকেন ওনার রিপোর্টের উপর বেস করে কিন্তু আপনার জাজ একটা রিপোর্ট দিয়ে থাকেন। তো এই সোশ্যাল ওয়ার্কারের রিপোর্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে উনি কি রিপোর্ট দিচ্ছেন। উনি যদি রিপোর্টে এমন দেয়
বা এরকম এভিডেন্স থাকে যে বাবা বা অথবা মা চাইল্ডের অ্যারেঞ্জমেন্ট চাচ্ছে, এই বাবা বা মায়ের কাছে চাইল্ড নিরাপদ না, তাহলে কিন্তু উনি এই জিনিসটা পাচ্ছেন না। যদিও আমি কিন্তু এরকম ২-১ টা কেসে দেখেছি যে বায়োলজিক্যাল ফাদার অর মাদার, কিন্তু চাইল্ড যদি নিরাপদ না থাকে তাদের কাছে, তারা এই চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারটা হয়তো পাবেন না। এবং সেই ক্ষেত্রে যদি না পেয়ে থাকেন, তাহলে কিন্তু উনি এই আবেদনটা করতে ব্যর্থ হতে পারেন। কারণ যে আপনার যদি স্বামী বা স্ত্রীর সাথেও যদি কোনো কানেকশনস না থাকে, ডিভোর্স বা সেপারেটেড হয়ে যান, বাচ্চার সাথেও কোনো প্রকার কানেকশনস না থাকে, কোনো প্রকার কন্ট্রাক্ট অর্ডার বা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার না থাকে, তাহলে কিন্তু আপনি এই আবেদনটা করতে ব্যর্থ হতে পারেন বা করলেও হয়তো সাকসেসফুল হবে না। এট লিস্ট কিছু একটা হলেও, একদম ছোট্ট আকারে হলেও একটা কানেকশনস বা থাকতে হবে। তাহলেই আপনার অন্য যে প্যারেন্ট আছে উনি আবেদনটা করতে পারেন। তো এটা যদিও আমরা ফুল ফ্লেক্সিবিলিটি ফুললি আপনার আলোচনা করতে গেলে আমাদের ফ্যামিলি লেভেল বিষয়ে আমরা আলোচনা আজকে হয়তো আমরা এই বিষয়টা আলোচনা করতে চাচ্ছি না। তো আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আজকের বিষয়বস্তুর উপর ধর্মীয় সংখ্যালঘু ও নাস্তিকদের নিয়ে যুক্তরাজ্যের যে নতুন পলিসি ডকুমেন্টস, এটা যদি আপনি একটু সামারি করেন, আমরা অনুষ্ঠান শেষ করব। জি, আমি সামারি করব। আমরা প্রিয় দর্শকদেরকে জাস্ট আমরা বলতে চাচ্ছি যে স্পেশালি আমরা জানি যে এটা একটা রিপোর্ট, বর্তমানে যে রিপোর্টটা দিয়েছে হোম অফিস, সেটা মূলত যাতে করে আপনার এই রিলিজিয়াস মাইনরিটি কেস বা এথিস্ট বা ব্লগার বা এই ধরনের কেস যারা করবেন, তাদেরকে একটু নিরাপদ হবে, একটু সতর্কতার সাথে অ্যাপ্লিকেশন করতে হবে। তাদেরকে দেখাতে হবে যে তারা সরাসরি কিভাবে এফেক্টেড হয়েছেন বা এফেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং অবশ্যই তাদের কাছে তথ্যপত্র এবং প্রমাণ দিতে হবে কিভাবে তারা নির্যাতনের শিকার হবেন বা হয়েছেন বা অতীতে হয়েছেন। সো এই বিষয়গুলি অবশ্যই আপনার দক্ষ আইনজীবীর পরামর্শ নিয়েই করবেন। আমরা আজকে যে আলোচনাটা করেছি এটা শুধুমাত্র একটা গাইডেন্স অনলি, অবভিয়াসলি আমাদের কথার উপর বেস করে, কারণ আমরা কিন্তু আপনাদের কারোর কাগজপত্র কোনো ডকুমেন্টেশন দেখি নাই। সো আপনারা অবশ্যই দক্ষ আইনজীবীর পরামর্শ নিয়েই আপনারা কোনো প্রকার অ্যাপ্লিকেশন করবেন, অথবা আপনার কেস যদি আপিলে থাকে অবশ্যই আপনারা এই আপিল স্টেজে আপনার আইনজীবীর পরামর্শ নিয়েই কাজ করবেন। তো ধন্যবাদ সবাইকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তীতে হয়তো অন্য একটি প্রোগ্রামে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।